আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? বাংলাদেশ ক্রিকেট আমাদের এমন একটা পর্যায়ে চলে গেছে যে টিমটা ডেভেলপ করতে পারতেছে না কোনো ক্ষেত্রেই। কখনো ব্যাটিং অধঃপতন, কখনো বোলিং অধঃপতন। এখান থেকে উঠে আসার উপায়টা কি? উপায়টা হইতেছে আমাদের প্লেয়ারদের বডি ফিটনেস একদম অন্যান্য দেশের তুলনায় খুবই ক্ষীণ এরাই, খুবই নগণ্য। জানি না এরাই কয় ঘন্টা শারীরিক কসরত করে দিনে। আরে ভাই, একটা লোক তো একটা কোম্পানিতে চাকরি করলে তারা তো ৮ ঘন্টা বা ১২ ঘন্টা ডিউটি করতে হয়। এদের কয় ঘন্টা এরাই প্র্যাকটিস করে? এই জিনিসটার প্রতি আমার মনে হয় নজর দেওয়া উচিত। এরপরে মিস্টার লিটন এবং মিস্টার তৌহিদ হৃদয়, এই দুটো প্লেয়ার অনেক দিন থেকে এদের কোনো রানই নাই। এরাই বৎসরে যদি একটা ম্যাচে যদি রান করে, ওই একটা ম্যাচ দিয়ে সারা বৎসর এদেরকে টানতে হয়। এইভাবে তো ক্রিকেট চলে না ভাই। এর চাইতে ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে অ্যাড করেন, দেশের সম্মান বাঁচান, বাংলাদেশ ক্রিকেট সম্মান বাঁচান। তাছাড়া তো এইভাবে তো হয় না। একটা জেতা ম্যাচ ৫ রানের মধ্যে ৭টা উইকেট পড়া যায় এদের। এরা তো ভাই কিছুদিন পরে ইউগান্ডার সাথেও তো পারবে না এরাই। আর এদের মেন্টালিটিটা কোথায়? এদের ম্যাচ পরিকল্পনা কোথায় এদের? এগুলো তো কোনো কিছু না এদের। একটা দেশ যখন একটা খেলতে নামে, তখন তাদের একটা টিম পরিকল্পনা থাকে, তাদের একটা মেন্টাল পরিকল্পনা থাকে, মেন্টালি স্ট্রং একটা পরিকল্পনা থাকে যে আমার এটা করতে হবে। ২৪০ বা ২৪৪ রান একটা প্লেয়ার যদি ১৫টা করেও রান যদি করে, ২০টা করেও যদি রান যদি করে, তাহলে তো ২০০ রান হয়ে যদি যায়। সব প্লেয়ারই যে রান করবে তাও তো কথা না, কিন্তু একজন না একজন, ২জন ৩জন তো দাঁড়াইতে হবে একটা খেলা। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা। রাজনীতির যে অবস্থা বাংলাদেশের, ক্রিকেটেরও সেই অবস্থায় হয়ে গেছে।